তৃণমূলের 3 বারের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হেভিওয়েট মন্ত্রী ছিলেন। একাধিক দফতর সামলাতেন, নিয়মিত সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধনা করতেন। তৃণমূলের এই ডামাডোলের মরশুমে শ্যামপুকুরের শশী পাঁজা এখন কোথায়, কোন শিবিরে? শিবির পাল্টেছেন না কালীঘাটেই আছেন? এইগুলো এখন লাখ টাকার প্রশ্ন। সোমবারের পর মঙ্গলবারও শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য তার 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই বাড়ি অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার বাড়ি এবং অফিস, এই অফিসেই শশী পাঁজা বসে সাধারণভাবে লোকজনের সঙ্গে কথা বলতেন, কিন্তু বেশ কয়েকদিন ধরেই তার মূল যে দরজা তাতে বড় বড় তালা ঝুলে, অফিস কার্যত বন্ধ এবং নির্বাচনের পর থেকে তার সঙ্গে অন্যান্য মানুষ তো দূরের কথা, তার কর্মীরাও যোগাযোগ করে উঠতে পারছেন না। এমনকি তার মেয়ে যিনি কাউন্সিলর, তারও কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষজন কোনো দেখা পাননি। 30 ডেজ আগে দেখা হয়েছে, ভোটের পর দেখা হয় না। সোমবারও শশী পাঁজার গিরিশ পার্কের এই বাড়ি, পার্টি অফিস, কোথাও তার দেখা মেলেনি। চেম্বারে বলতে ভবানীপুরের চেম্বারে, যেটা ওই কাকলিদির ওই চেম্বারে, মানে রাত্রিরে ফিরছে না, ওখানেই থাকছেন। গিরিশ পার্ক মোড়ের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর শশী পাঁজার বাড়ি, এবং এখানে তার যে মূল অফিস তার একতলায় রয়েছে, দোতলা আরও একটি অফিস রয়েছে এবং তার উপরে তার বাড়ি, সেখানে তিনি থাকেন। এখানে এসেও কিন্তু শশী পাঁজার দেখা পাওয়া গেল না। সম্প্রতি এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের আইভিএফ কেন্দ্রে 2জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। জল্পনা বাড়ান খোদ কাকলি ঘোষ দস্তিদারও। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে। মঙ্গলবার ভবানীপুরের সেই ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চে পৌঁছয় এবিপি আনন্দ। ভবানীপুরে এই ক্লিনিকে মাঝে মধ্যেই আসেন ডক্টর শশী পাঁজা, কিন্তু এদিন এসে তার খোঁজ পাওয়া গেল না। আজকে কি উনি এসেছিলেন? হ্যাঁ, আজকের এসেছিলেন। কতক্ষণ উনি থাকেন? পেশেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ থাকে, ওনার পেশেন্ট দেখা হয়ে গেলে চলে যায়। অসংখ্যবার ফোন করে SMS করেও তার কোনো উত্তর মেলেনি। আবার কখন আসবেন, আদৌ কি আগামীকাল তিনি আসবেন, এখানে কি তার দেখা পাওয়া যাবে, এর কোনো উত্তরই কিন্তু পাওয়া যায়নি। সোমবারও এখানে পৌঁছেছিল এবিপি আনন্দের প্রতিনিধিরা। দাদা সিকিউরিটি থেকে আছেন, একটু কথা বলবো আপনার সাথে। শশী পাঁজা আছেন? না, বেরিয়ে গেছে। ম্যাডাম বেরিয়ে গেছে? কখন এসেছিল? ম্যাডাম 12:30। 12:30। উনি কি রোজ আসছেন? পেশেন্ট যখন থাকে তখন। শশী পাঁজার নীরবতায় জল্পনা বাড়ছে। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন, ফেরার পর তিনি কলকাতায় আছেন। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। ক্যালেন্ডারে আষাঢ় পেরিয়ে শ্রাবণ, থেকে থেকেই আকাশের মুখ ভার, চাঁদের দেখা নেই। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলের ভাগ্যাকাশেও হতাশার মেঘ। শ্যামপুকুরের শশী পাঁজা দেখা দেবেন কবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।